গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গতকাল শেষ রাত্রিতে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে একটা টি-20 ম্যাচ হয়, তাতে ইংল্যান্ড জয়ী হয়। আমার কথাটা এটা না, কিন্তু ইংল্যান্ড দলটা এতই আনপ্রেডিক্টেবল যে কিচ্ছু বোঝার কোনো কিছু বলা যায় না এই দলটার ব্যাপারে। হঠাৎ করে এত ভালো ইনিংস খেলে ওদের প্লেয়াররা। গতকাল যেমন ইংল্যান্ড দল 304 রান করে ফেলে 20 ওভারে। আমি একটু দেখছিলাম ম্যাচটা, জস বাটলারও ভালো ব্যাটিং করে, ফিল সল্টও ভালো ব্যাটিং করে, তারপরে হ্যারি ব্রুকও ভালো ব্যাটিং করে। এক্স্যাক্টলি বললে ফিল সল্ট 60 বলে 141 রান করে, তাতে ওর 15টা 4 8টা 6 ছিল। জস বাটলারও ভালো ব্যাটিং করে, প্রথম দিকে দুর্দান্ত ব্যাটিং করে ও, 30 বলে 83 রান করে ও। আর লাস্টের দিকে হ্যারি ব্রুক 21 বলে 41 রান করে নট আউট থাকে। যেভাবে সাউথ আফ্রিকা অবশ্য ভালোই ব্যাটিং করে, ওরা 158 রান করে 16.1 ওভারে, কিন্তু এত রান করা সম্ভব হয় না চেস করে। 304 এটা চেস করে কখনো সম্ভব হয় না। আর ইংল্যান্ডের বললাম যে একটু ইংল্যান্ড এরকমই আনপ্রেডিক্টেবল ইংল্যান্ড দলটা। এবার এই যে ইংল্যান্ড 304 রান করলো, সেটা হলো গিয়ে টি-20 ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ, মানে কোনো ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান। সবচেয়ে হাইয়েস্ট রান করেছিল একবার জিম্বাবুয়ে, 344 রান করেছিল ওরা, কি জাম্বিয়ার বিরুদ্ধে। তারপর নেপাল করেছিল মঙ্গোলিয়ার বিরুদ্ধে 314 রান 3 উইকেটে। আর এবার ইংল্যান্ড করলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে 304 রান। কিন্তু বলতে গেলে জিম্বাবুয়ে জাম্বিয়ার ম্যাচের স্কোরটা ধরা উচিত না, বা নেপাল মঙ্গোলিয়ার এই যে ম্যাচের স্কোরটা ধরা উচিত না। তার মানে হাইয়েস্ট কিন্তু এটাই 304-2, যেটা হলো। আর যদি আমি বলি সেকেন্ড হাইয়েস্ট রান কার, তবে সেটা হবে আমার মতে ইন্ডিয়া 297 রান করেছিল 6 উইকেটে একবার বাংলাদেশের বিরুদ্ধে। ওভারঅল যদিও এই যে কালকের ইংল্যান্ডের স্কোরটা হলো গিয়ে থার্ড, আর ইন্ডিয়ার 297 হলো গিয়ে